তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি অনেক অনেক ভালোই আছো। আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। তো সেই গল্পটি একটি ভাইয়ের। তো দেখবো আমরা সেই গল্পে। তো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, গল্পটা এরকম, মানে গল্প হলেও এটা সত্যি। তো দেখো বন্ধুরা, প্রত্যেক বিকেলবেলা করে আমি আমাদের হাই স্কুলের মাঠে ক্রিকেট খেলতে চাই। তো সেই দিনও বিকেলে আমি সব কিছু ছেড়ে ক্রিকেট খেলতে চলে যাই। আর আমি যখন খেলতে যাই তখন কিন্তু আমি আমার যে ফোনটিতে আমি গেম খেলি সেই ফোনটি নিয়ে যাই না। তো সেদিন গিয়ে দেখলাম কয়েকটা ছেলে সেখানে আড্ডা মারছে, আর আমিও চলে গেলাম সেখানে। গিয়ে একটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ভাইটি আমাকে বলল, ভাইয়া তুমি কি এই ফ্রি ফায়ার গেমটি খেলো? আমি একটু হেসে বললাম, কেন ভাই? তখন সে জোর করে বলল, দাদা বলো না, তুমি এই ফ্রি ফায়ার গেমটিকে খেলো কি? আমি একটু হেসে উত্তর দিয়ে বললাম, হ্যাঁ খেলি। ভাইটা বলল, দাদা তোমার ফোনটা দিবে একটু, আমি একটা ম্যাচ খেলবো। আমি একটু সংকুচিত বোধ করলাম আর বললাম, না ভাই, আমি তো যখন বাইরে খেলতে আসি তখন তো আমার ফোনটি নিয়ে আসি না। তো সে একটু দুঃখিত গলায় বলল, ও ঠিক আছে দাদা। আমার কোনো কেন যেন মনে হলো আমি আমার অজান্তেই ওই ভাইটিকে মনে আঘাত করে ফেলছি। জানি না কেন এরকম মনে হলো আমার, কিন্তু তার গলার স্বর শুনে এরকমই মনে হলো। তখন সে বলল, জানো ভাইয়া, এই গেমটা না আমি খুব খেলতাম, খুব ভালোবাসতাম এই গেমটাকে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কত বছর থেকে এই গেমটা খেলো? সে বলল, প্রায় হয়ে যাচ্ছে 6 বছর। তারপর সে বলা শুরু করলো, আমি একটি শোনার অভ্যাস নিয়ে তার গল্পটা আমি শুনতে লাগলাম। তাকে বললাম, বলো ভাই কি বলতে চাচ্ছ তুমি? সেও তা বলা শুরু করলো, জানো দাদা, আমার বাবা টোটো চালাতো। তো আমার স্কুলের দরকারের জন্য আমার বাবা আমাকে একটি ফোন কিনে দিয়েছিল। হ্যাঁ, ফোনটি ভালোই ছিল প্রায়। প্রথমত আমি সেই গেমটাকে না ঘৃণা করতাম। আমার বন্ধুগুলো ওই গেমটার ব্যাপারেই সারাক্ষণ কথা বলতো, আর আমার কেমন যেন একটা ইরিটেট ফিল হতো। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে করে আমার প্রতি এই গেমের ইন্টারেস্টটা যেন বেড়ে ওঠে। অনেকদিন দেখতে দেখতে আমারও একবার দুবার ইচ্ছা করে এই গেমটিকে খেলার। তাই আমি আমার বন্ধুর কাছ থেকে এই গেমটা খেলা শিখি। প্রথম প্রথম পারতাম না খেলতে। আস্তে আস্তে 2-3 মাস যাওয়ার পরে একটু একটু খেলা শিখেছিলাম। জানো ভাইয়া, ওই 2-3 মাসে না আমার এই গেমটাকে খুবই ভালো লেগেছিল। জানো ভাইয়া, আমার এখনও মনে পড়ে যে আমরা 4জন বন্ধু মিলে সন্ধ্যার দিকে সবাই একটি চাংড়ার ওইখানে গিয়ে খেলতাম এই গেমটিকে। খুব মজা হতো এই গেমটিতে। এখনও মনে পড়ে সেই সন্ধ্যার সময় সবাই মিলে বসতাম গেমটি খেলার জন্য। কত আনন্দই না করতাম সেই গেমটিতে। দেখতে দেখতে একটা বছর কেটে গেল। শুরু হলো লকডাউন। আর লকডাউনে তো দাদা জানোই সব কিছুই বন্ধ হয়ে গেছিলো। তখন না বাবার টোটো চালানোটাও বন্ধ হয়ে গেল, আর বাবার যে ইনকামের সোর্সটা সেটাও বন্ধ হয়ে গেল। বিশ্বাস করো বন্ধুরা, যখন আমি ওর মুখে এই কথাগুলো শুনছিলাম তখন না আমার চোখে প্রায় জলই এসে গিয়েছিল। হঠাৎ ও বলল, ওই যে ফোনটা যেটা কিনেছিলাম সেটি না আবার অভাবের জ্বালায় বিক্রি করে দিতে হলো। জানো দাদা, ওই দিন না আমি খুব কেঁদেছিলাম, খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু কাউকে বলতেই পারিনি। হয়তো কেউ আমার কথা শোনার জন্য প্রস্তুতি ছিল না, কিন্তু কি করব আর, আমার কাছে করার মতো কিছুই ছিল না। কিছুদিন পর
আমার একটা শারীরিক সমস্যার জন্য আমি 25 দিন হাসপাতালে ভর্তি ছিলাম। বাড়ি এসে দেখি আমার সব বন্ধু খুবই আনন্দের সাথে এই গেমটিকে খেলে যাচ্ছে এখনো পর্যন্ত। অসহায় আমি শুধু দেখেই গেলাম। জানো দাদা, এরকম করে প্রায় 4টি বছর কেটে গেল। কিছুদিন পর একটা 2 GB র্যামের ফোন কিনেছিলাম। ভেবেছিলাম এইবার ভালো করে একটু গেমটা খেলবো, কিন্তু গেমটি ডাউনলোড করে 10-12 দিন খেলার পর একটি আপডেট আসে। জানো দাদা, ওই আপডেটটার জন্য না আমি খুবই অপেক্ষা করেছিলাম যে গেমে নতুন নতুন কিছু আসবে, নতুন নতুন সব অনেক কিছু ফ্রিতে দিবে, কিন্তু আমার সেই আশা হতাশা হয়ে রয়ে গেল। গেমটাকে আপডেট করে যখন সন্ধ্যাবেলায় গেমটিকে খুলেছি, তখন ফ্রি ফায়ার থেকে একটা নোটিফিকেশান এলো যে আপনার ফোনটি আর এই গেমটিকে নিতে পারছে না, হয়তোবা আর খেলতে পারবো না এই গেমটিকে। জানো না তা, আমি না অনেকবার চেষ্টা করি, কিন্তু গেমটিকে আর আমি খুলতে পারলাম না। হয়তো আর আমার এই মোবাইলে গেমটি সাপোর্ট করবে না। আর ওই নোটিফিকেশানটিতে কী লেখা ছিল জানো দাদা, এই মোবাইলটি নাকি এই গেমটিকে আর সাপোর্টই করতে পারবে না, এই মোবাইলে নাকি আর এই গেমটি খেলাই যাবে না, নাহলে নাকি মোবাইল বাস্ট হওয়ার সম্ভাবনা থাকবে, আর হয়তোবা আমার সারা জীবনের জন্য গেম খেলা ওখানেই শেষ হয়ে গেল। এই বলে সে চুপ করে গেল। লক্ষ্য করলাম তার চোখ দিয়ে 2 ফোঁটা জল করে পড়ছে। আমি অবাক হয়ে গেলাম, ভাবলাম একটা গেমকে এতটা ভালোবাসতে পারে কেউ। তাকে বললাম, ভাই এর পরের দিন আমার ফোনটা নিয়ে আসবো, তখন তুমি খেলো আমার ফোনে। ও কান্না শুরু হলো। সত্যি দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওই ছেলেটার মুখে হাসি ফোটাতে পেরে আমি নিজেকে একটু ধন্য মনে করলাম। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর তুমি এখানে যে মানুষগুলো ভালো আছে তাদেরকে ভালো রাখবে। আজকের জন্য টাটা, বাই বাই।